পরে 7 ধাপেরই নাচ ধরি না। হাই ক্যামেরাম্যান মাছওয়ালা ক্যামেরাম্যান। তো হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ কি নিয়ে ভিডিও করেছি। তো কাতলা মাছ নিয়ে ভিডিওটা করেছি। তো অনেক বড় কাতলা মাছ পড়েছে, ক্যামেরায় তো তবু ছোট দেখাচ্ছে, এমনিতে অনেক বড়। তো জাল দিয়েছে সকাল সকাল। তো দেখো কাতলা মাছটার মুখ দেখো কত বড়, বুঝতেই পারছো কত বড় কাতলা মাছ। দেখতে পাচ্ছ মাছ ছাড়াচ্ছে কিন্তু এত বড় কাতলা মাছ মা কাটতে পারবে না। তাই আমার দিদি, আমার জামাইবাবু, বড় জামাইবাবুকে ডেকেছে মাছ কাটার জন্য। আর আমার মাও লেগেছে, আর আমার বৌদিও লেগেছে। তো বৌদি ছোট ছোট মাছগুলো কাটছে। তো আমার বৌদি মানে আমার জেঠুর ঘরের ছেলের বৌমা, জেঠুর ঘরের ছেলে বৌদি। তো মাছ ভাগ করে স্পেশালি। তো এখানে ছোট ছোট মাছ কাটছে, ও সবসময় মাছ ভাগ করে। তোমরা দেখতেই পাচ্ছ মাছ ভাগ করতে গিয়ে এত চিৎকার হচ্ছে, কে কি বলছে তোমরা শুধু শুনতে থাকো, তারপরে আমি কথা বলবো। তো ইনি হচ্ছে আমার বড় দাদাবাবু, মানে জেঠুর ঘরে বড় মেয়ের বর। তো ওকে মাছ কাটতে বলা হয়েছে, তাই মাছ কাটতে এলো। তো ভালো মাছ কাটতে পারে, আর রান্নাও করতে পারে ভালো, মানে পূজারি হিসেবে পরিচিতি আছে। তো মাছ কাটতে বলেছে, তাই মাছ কাটছে। তো আমাদের এটা কিন্তু ভাগিরা পুকুর, মানে শরিক পুকুর, মানে দুটো শরিক, মানে আমাদের হাফ ভাগ, আমার জেঠুর ঘরে হাফ ভাগ, আবার জেঠুর বাড়িতে দুটো ভাগ হবে, মানে জেঠুর ছেলের আর জেঠু, মানে দুটো ভাগ আলাদা আছে যেহেতু, তারাও দুটো ভাগ সেই মাছটাকে। তো আমাদের বাড়িতে এরকমই ভাগ হয়। হাফ ভাগ পয়সা আমাদের দিতে হয়। তো দেখতে পাচ্ছেন জেঠুর বাড়িতেই মাছ কাটা হচ্ছে, সবাই ভাগ করার জন্য লেগে গেছে। আমার বৌদিও ভাগ করছে, আমার মাও ভাগ করছে, আর আমার দাদাবাবু মাছ কাটছে।
ওই যে আকাশি রঙের গেঞ্জিটা পরা আছে ও হলো আমার জেঠুর বড় ছেলে। আর আমার দিদি আর আমার দিদির বর এই যে মাছ কাটছে। আর আমার বাবা বসে আছে ওখানে, আর মাও আছে, মাছ দেখছে কাটা। দেখতে পাচ্ছ মাছ ভাগ করার জন্য কতজন লেগে গেছে। একজন আর সবাই দেখছে সাইডে মাছ ভাগ করা, আর 3 জন লেগে গেছে মাছ ভাগ করতে। আমার দিদি লেগে গেছে, আর মা, বৌদি। আগে ছোট মাছ ভাগ হয়ে গেছে, এবার বড় মাছ ভাগ হবে। 4 জন লেগে গেছে মাছ ভাগ করতে এই মুহূর্তে। আর দাদাবাবু শুধু বলছে এখানে ওখানে মাথা দিয়ে দাও। আমার বৌদি নাজেহাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে, মাছটা ভাগ করতে পারছে না, কারণ অনেক মাছ আর অনেক লোক, তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কিভাবে ভাগ হচ্ছে দেখো। এটা কিন্তু 2 ভাগই হচ্ছে, মানে আমাদের আর আমার জেঠুর বাড়িতে 2 ভাগ হচ্ছে প্রথমে। এই আমাদের ভাগ হয়ে গেছে, আমার মা নিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছ ঠাকা ভর্তি হয়ে গেছে, আবার ডিমও আছে। তো এটা হচ্ছে 2 ভাগ, মানে 1 ভাগ আমাদের। এবার আমার জেঠুর বাড়িতে যে মাছ আছে সেটাকে আবার 2 ভাগ করবে, মানে আমার জেঠুর ছেলেও তো হাফ টাকা দেয়, মানে আমার জেঠুর ঘরে টাকা দেয়, সেটাকে আবার হাফ হাফ করে, মানে জেঠুর ঘরে জেঠুর ছেলের ঘরে হাফ হাফ টাকা দেয়, আর আমাদের হাফ পুরো। ঠিক আছে, তো
দেখো এইভাবেই মাছ শরিক পুকুর হয়, তোমরা তো জানোই। তো এবার মাছ ভাগ করে মা তো চলে গেল, এবার আমার জেঠুর বাড়িতে ভাগ হচ্ছে। তো ভাগ হয়ে গেল, এবার মাছ ধোয়া হবে, চলো দেখি। তো এটাই আমাদের পুকুর, তো এখানে মাছ ধরছে মা। এটা হলো আমাদের বড় পুকুর, আমাদের নিজস্ব পুকুরও আছে, তোমরা তো জানোই, আগে ভিডিও দিয়েছি। মন্দিরে ঘন্টা বাজছে, তাই একটু প্রবলেম হচ্ছে। কোনটা আমি খাবো? ওটা আমি খাবো। দেখতে পাচ্ছ আমি কোনটা খাবো বলতে আমাকে এই ঠগরা মাথাটা দিচ্ছে, বলছে এইটাই তুই খাবি। হলুদ মাখা হচ্ছে, এবার মাছ সমরাবো। এরকম বড় বড় মাছ খেতে আমার খুব ভালো লাগে। আমার কিন্তু খুব একটা মাছ পছন্দ হয় না, কিন্তু এরকম বড় বড় কাতলা মাছ বা ঝোল জাতীয়, মানে আদা রসুনে রিচ খাবারের যে এরকম মাছ হয় সেই সব মাছগুলো আমার ভালো লাগে। তো এই কাতলা মাছ, বিলাসপুর, এইসব আর কি। তো আমি সমরাচ্ছি মাছ, এরপর তরকারি রান্না করব। তো মাছ ধরা হয়ে রান্নাও হয়ে গেল। তো রান্না কিন্তু আমি করেছি, তো এই রকম ঝাল ঝাল করে রান্না করে খেতে খুব ভালো লাগে আমার। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর আমার পাশে থেকেও যেন আমি আরও ভালো ভিডিও তোমাদের দিতে পারি।